নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি। চিকেন কান্তি রেসিপি, একটা নতুন রেসিপি, দুর্দান্ত একটা রেসিপি, চিকেন কান্তি রেসিপি। একটা অসাধারণ রেসিপি, চিকেন কান্তি রেসিপি বা কাশ্মীরি চিকেন রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই চিকেন কান্তি রেসিপি বা কাশ্মীরি চিকেন রেসিপি। বন্ধুরা, চিকেন কান্তি রেসিপি করার জন্য চিকেন কান্তি আমি রান্না করার জন্য নিয়েছি আমি দেখুন 1 কেজি 250 আমি চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি এইভাবে রেখেছি, দেখুন একটু বড় বড় সাইজের আমি রেখেছি। এইভাবে আমি পিসগুলো করেছি। 1 কেজি 250 চিকেন আমি নিয়েছি। তো চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কোনো ম্যারিনেট করি না, চিকেন কান্তি রান্না করার জন্য কোনো ম্যারিনেটের প্রয়োজন নেই চিকেন। এবার দেখুন আমি স্পেশাল চিকেন কান্তি রান্না করার জন্য একটা স্পেশাল আমি মশলা ভেজে আমি গুঁড়ো করে নেব। স্পেশাল মশলার জন্য নিয়েছি 2টো তেজপাতা, একটা দারচিনি, দেখুন 4টা গোটা এলাচ, 5টা লবঙ্গ, 10টা গোলমরিচ, গোটা গোলমরিচ, আমি 1 থেকে 1.5 চামচ মৌরি আর নিয়েছি 5-6টা শুকনো লঙ্কা। তো এগুলোকে এই স্পেশাল মশলাগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমি কড়াইটা গরম করে দিয়ে গ্যাসটা অন করে কড়াইটা গরম করে বসিয়ে দিয়েছি গরম করতে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি স্পেশাল মশলা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটা লো ফ্লেমে রেখেই কিন্তু আমি এই স্পেশাল মশলা করার জন্য, চিকেন কান্তি রান্না করার জন্য যে স্পেশাল মশলার জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো একটু ভেজে নেব। হালকা হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। এই স্পেশাল মশলার জন্য আমি নিয়েছি 4টা এলাচ, গোটা গোলমরিচ হচ্ছে 10-12টা, 5টা গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা গোটা দারচিনি আর নিয়েছি 5-6টা লবঙ্গ, নিয়েছি 1.5 চামচ মৌরি। তো বন্ধুরা দেখুন আমার স্পেশাল মশলা করার জন্য আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। এবার আমি কড়াই থেকে তুলে নিয়েছি, গ্যাসটা অফ করে কড়াই থেকে আমি স্পেশাল মশলাগুলো যে ভেজে নিয়েছি সেগুলো কড়াই থেকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা চিকেন কান্তি রান্না করার জন্য যে স্পেশাল মশলাটা দেখুন আমি স্পেশাল মশলাগুলো দিয়েছি, ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি একটা শিলপুতাতে গুঁড়িয়ে নেব, আপনারা চাইলে মিক্সিতে গুঁড়িয়ে নিতে পারেন। এবার বন্ধুরা দেখুন এই কড়াইতে আমি স্পেশাল মশলা ভেজে নেওয়ার পর এই কড়াইতে আমি যে স্পেশাল মশলা ভেজে নিয়েছি এই কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। চিকেন কান্তি রান্না করার জন্য আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলেই চিকেন কান্তি রান্না করে নেব। তেলটা আমার গরম হচ্ছে বন্ধুরা, তেলটা আমার গরম হচ্ছে। গরম হয়ে গেলে আমি দিয়ে দেব উপকরণগুলো। বন্ধুরা চিকেন কান্তি রান্না করার জন্য আমি সাদা তেল দিয়েছি কড়াইতে। তো সাদা তেলে চিকেন কান্তিটা রান্না করলে ভালো, তো খেতেও ভালো লাগে, তাই আমি সাদা তেল দিয়ে চিকেন কান্তিটা রান্না করছি। একটা সুন্দর কিন্তু রেসিপি, চিকেন কান্তি রেসিপি, একটা নতুন রেসিপি, সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, এই সাদা তেলটা আমার গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে রান্না করছি। এই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গরম করে নিচ্ছি, সাদা তেলের ওপরেই দিয়ে দিচ্ছি দিয়েছি 1 চামচ ঘি। তো সাদা তেল আর 1 চামচ ঘি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন আমার ধোঁয়া উঠছে। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন আমি 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, কুচিয়ে ধুয়ে রেখেছিলাম। দিয়ে বন্ধুরা আমি পেঁয়াজগুলো হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। বন্ধুরা যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তাড়াতাড়ি হালকা হালকা লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। 1 চামচ লবণ দিয়ে দিলেই কিন্তু হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। তো আমি হালকা হালকা লাল লাল করে নেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা চিকেন কান্তিতে যে আমি স্পেশাল মশলাটা দেবো, দেখুন এই স্পেশাল মশলাগুলো আমি যে ভেজে নিয়েছি আমি একটা শিলপুতাতে আমি গুঁড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে কিন্তু গুঁড়িয়ে নিতে পারেন। বন্ধুরা দেখুন আমার পেঁয়াজটা কিন্তু হালকা হালকা লাল লাল করে আমি তেলের মধ্যে এবং সাদা তেল এবং 1 চামচ ঘি দিয়ে আমি ভেজে নিয়েছি।
তো দেখুন ঘিয়ের সঙ্গে তেল পেঁয়াজটা ভাজার ফলে দেখুন কি সুন্দর পেঁয়াজটা, একটা পেঁয়াজ থেকে সুন্দর গন্ধ ছাড়ছে, দেখুন কি সুন্দর। এবার আমি এই সময় দিয়ে দেব বন্ধুরা, এইরকম আমিভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি, খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, এইরকম হালকা হালকা করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে চিকেন কান্তি রান্না করার জন্য। এবার আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখুন 2 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গে আদা রসুনটা আমি বেটেছিলাম, তাই আমি 2 থেকে 3 চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব চিকেন কান্তি করার জন্য চিকেন। আমি 1 কেজি যে 250 চিকেন আমি রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দেব। তো চিকেন কান্তি করার জন্য চিকেনটা দেওয়ার আগে আমি দিয়ে দেব সামান্য উপকরণ। তো বন্ধুরা দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু আমার চলে গেছে। দেখুন বন্ধুরা খুব সামান্য উপকরণ দেব, কিন্তু সামান্য উপকরণ দিয়ে রান্না করব, খুব বেশি মশলা আমি দেব না। দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কিন্তু 1 চামচ দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কিন্তু দিয়ে দিলাম আমি দেখুন 1 চামচ লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ এবং পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে আমি নেড়ে নিয়ে এবার কিন্তু আমি দিয়ে দেব চিকেন কান্তি রান্না করার জন্য দিয়ে দেব বা নতুন কাশ্মীরি চিকেন রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কেজি 250 যে আমি চিকেন নিয়েছিলাম, দেখুন 1 কেজি 250 আমি চিকেন নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা, আমি যে চিকেন কান্তি রান্না করব, যে আমি স্পেশাল মশলাটা কিন্তু শিলপুতাতে গুঁড়িয়ে নিয়েছি, এই স্পেশাল মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি চিকেন কান্তি রান্না করার জন্য। এই চিকেন কান্তি যে স্পেশাল মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই স্পেশাল মশলাতে আছে 4টা এলাচ, গোটা এলাচ, 10-12টা গোলমরিচ, গোটা গোলমরিচ, আর আছে 5-6টা লবঙ্গ, আছে একটা দারচিনি, আর 1.5 চামচ মৌরি, আর আছে একটা গোটা দারচিনি, আর 5-6টা গোটা শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে আমি স্পেশাল মশলা করার জন্য ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি শিলপুতাতে। তো বন্ধুরা আমি নেড়ে নিয়েছি দেখুন, আর কিছু মশলা আমি বেশি দিচ্ছি না, একদম আর কিছু মশলা আমি দিচ্ছি না। এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার মশলাটা তেলের মধ্যে কষানো হয়ে গেছে, মানে আমি তেলের মধ্যে আমি পেঁয়াজ আর আমি স্পেশাল মশলা আমি একদম কষে নিয়েছি, আর দিয়েছি আদা রসুনের বাটা, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। তো আমার সব কিছু তেলের মধ্যে নাড়া হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে হালকা হালকা করে। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন 150 গ্রাম টক দই। দেখুন আমি 150 গ্রাম টক দই আমি রেখেছি, তো 150 গ্রাম টক দই আমি দিয়ে দিচ্ছি। তো চিকেন কান্তি রান্না করার জন্য টক দই 150 থেকে 200 গ্রাম দিয়ে দিতে হবে। তো আমি 1 কেজি 250 চিকেনে আমি 150 গ্রাম টক দই দিয়ে দিলাম। তো বন্ধুরা এতে কিন্তু কোনো ভয়ের কারণ নেই, কারণ দইটা ফেটে যাবে, তো দিয়ে গ্রেভিতে মিশে যাবে, দইটা দিয়ে একটা সুন্দর গ্রেভি হয়ে যাবে। তো আমি দইটাকে এবার ভালো করে আমি মশলার সঙ্গে নেড়ে নিচ্ছি। দইটাকে নেড়ে নেওয়ার ফলে একটা সুন্দর কিন্তু দেখুন গ্রেভি হয়ে যাচ্ছে। টক দই আমি নিয়েছি 150 গ্রাম, দিয়ে আমি দেখুন কি সুন্দর মশলার সঙ্গে আমি নেড়ে নিচ্ছি। এইভাবে একটু নেড়ে নিতে হবে মশলার সঙ্গে টক দইটাকে। টক দইটা মশলার সঙ্গে মিশে একটা সুন্দর কিন্তু গ্রেভি হয়ে যাচ্ছে। দেখুন টক দইটা মিশে মশলার সঙ্গে একটা সুন্দর গ্রেভি হয়ে যাচ্ছে, দেখুন কি সুন্দর একটা গ্রেভি কিন্তু হয়ে গেছে টক দইটা মিশে।
বন্ধুরা আর কিন্তু ওয়েট করব না, আমার সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব দেখুন সেই চিকেন কান্তি রান্না করার জন্য আমি যে চিকেনটা দেব বলেছি বারবার। এবার আমি সব কিছু দেওয়ার পর আমি চিকেন কান্তি করার জন্য রান্না করার জন্য দিয়ে দিচ্ছি 1 কেজি 250 চিকেন। এটা কোনো মেরিনেট করি না, চিকেন কান্তি রান্না করার জন্য চিকেনগুলোকে মেরিনেট করার কোনো প্রয়োজন নেই, শুধু জাস্ট ধুয়ে রেখে দিতে হবে। তো আমি চিকেন কান্তি রান্না করার জন্য 1 কেজি 250 চিকেন নিয়ে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম। জাস্ট আমি ধুয়ে রেখেছিলাম, কোনো মেরিনেট করি না। দিয়ে আমি কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে আমি মশলার সঙ্গে নেড়ে নিচ্ছি। 1 কেজি 250 চিকেন আমি নিয়েছি চিকেন কান্তি রান্না করার জন্য। তো বন্ধুরা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অন্যান্য চিকেন রেজালা, চিকেন চাপ বা চিকেনের ঝোল, চিকেনের কষা সবের থেকে কিন্তু এই চিকেন কান্তি রেসিপিটা একটা নতুন রেসিপি এবং একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই চিকেন কান্তি রেসিপি খেলে কিন্তু আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। এই চিকেন কান্তি রেসিপি দিয়ে কিন্তু ভাত, রুটি, লুচি, রুমালি রুটি সব কিছুর সঙ্গে অনায়াসে পরিবেশন করতে পারেন। এইবার বন্ধুরা দেখুন আমি একটু কষিয়ে নিচ্ছি এই মশলার সঙ্গে। আমি কিন্তু খুব মশলা কিন্তু দেই না, খুব কম উপকরণ দিয়েই কিন্তু আমি চিকেন কান্তিটা রান্না করে নিচ্ছি। এর উপকরণগুলো কম, চিকেন কান্তি রান্না করার জন্য উপকরণগুলো কম লাগে, কিন্তু এর প্রত্যেকটা স্টেপ কিন্তু মনে রাখলে খুব অল্প সময়ে কিন্তু চিকেন কান্তি সুন্দরভাবে রান্না করা যাবে। বন্ধুরা চিকেন কান্তি রান্না করার জন্য কিন্তু চিকেনটাকে যে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি বা পেঁয়াজ, আদা, রসুন বাটা আমি দিয়েছি একটা সামান্য উপকরণ, যেমন 3টে পেঁয়াজ দিয়েছিলাম, 2 থেকে 3 চামচ আদা রসুন বাটা আর 150 গ্রাম টক দই আর চিকেনের স্পেশাল মশলাটা। আর না দিয়েছি কোনো হলুদ, না দিয়েছি কোনো জিরে গুঁড়ো, না দিয়েছি কোনো ধনে গুঁড়ো, কিছুই আমি দিই না। এগুলো না দিয়েই কিন্তু চিকেন কান্তি একটা সুন্দর একটা রেসিপি সুন্দরভাবে রান্না করা যায়। এই চিকেন কান্তি রান্না করে খেলে কিন্তু এর অসাধারণ একটা টেস্ট। তো বন্ধুরা জল না দিয়েই কিন্তু এইভাবে তেলের মধ্যে বা যে সামান্য উপকরণ দিয়েছি সেই উপকরণগুলোর সঙ্গে কষিয়ে নিতে হবে। তো 50% কিন্তু আমি জল না দিয়েই কিন্তু 100%-এর মধ্যে 50% কিন্তু জল না দিয়েই আমি কষিয়ে নেব, আর 50% আমি জল দেওয়ার পরে কষিয়ে নেব। জল দেওয়ার পর চিকেন কান্তি রান্না করে নেব। এখন মোটামুটি আমি যে টক দই 150 গ্রাম দিয়েছি বা অন্যান্য উপকরণ সামান্য উপকরণ দিয়েছি, সেটা দিয়েই কিন্তু আমি চিকেনগুলো দিয়েই আমি কিন্তু তেলের মধ্যে বা মশলার মধ্যে সামান্য উপকরণ দিয়ে আমি কিন্তু সামান্য মশলার মধ্যে চিকেনগুলো কষিয়ে নিচ্ছি। তার জন্য কিন্তু দেখুন আমি একটু কাঁচিটা চাপা দিয়ে দিলাম। ঠিক আমি 7 থেকে 8 মিনিট পর আমি চাপা খুলে দেখাচ্ছি। দেখুন 50% চিকেন কান্তি রান্না করার জন্য চিকেনটা 50% আমি কষানো হয়ে যাবে বা কষিয়ে নিচ্ছি। তো 5 থেকে 7 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন 5 থেকে 7 মিনিট কিন্তু আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। দেখুন আমি জল না দিয়ে কিন্তু তেল আর যে সামান্য উপকরণগুলো দিয়েছি তার মধ্যে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তেল আর সামান্য মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি। দেখুন আমি কিন্তু জল দিই না। তো চিকেন কান্তি রান্না করতে হলে জল না দিয়ে 50% কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা জল না দিয়ে আমি 50% কষিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর আমি কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু 5 থেকে 7 মিনিট যে আমি চাপা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, মাঝে মাঝে কিন্তু আমি চাপা খুলে নেড়ে নিতাম, না হলে কিন্তু কড়াইতে বসে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, অর্থাৎ চুঁয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু 50% কিন্তু চিকেন কান্তি রান্না করার জন্য চিকেনটা আমি কষিয়ে নিয়েছি, জল না দিয়ে তেলের মধ্যে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন আমার 50% প্রায় কষানো হয়ে এসছে। তো বন্ধুরা আর 1 থেকে 2 মিনিট আমি একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। আর 1 থেকে 2 মিনিট চাপা দেওয়ার পর কিন্তু আমার 50% চিকেন কিন্তু কষানো হয়ে যাচ্ছে বা হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমার 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। আবার আমি প্রথমে 5 থেকে 7 মিনিট চিকেনটা কষিয়ে নিয়েছিলাম,
আবার কিন্তু একটা থালা চাপা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট চিকেনটা কিন্তু কষিয়ে নিয়েছি। দেখুন আমি জল না দিয়ে কিন্তু দেখুন তেলের মধ্যেই আমি চিকেনটা কিন্তু কষিয়ে নিয়েছি। তেল আর মশলা, যে সামান্য মশলা দিয়েছি বা দই দিয়েছিলাম, তার মধ্যেই কিন্তু চিকেন কান্তি রান্না করার জন্য চিকেনটাকে কষিয়ে নিয়েছি। তো আমার 50% একদম কুক হয়ে গেছে। দেখুন 50% চিকেনটা কুক হয়ে গেছে। দেখুন বন্ধুরা 50% চিকেনটা আমার কুক হয়ে গেছে। এবার আমি এই সময় অ্যাড করে দিচ্ছি জল। খুব বেশি জল আমি অ্যাড করছি না, সামান্য জল আমি অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমি জল অ্যাড করে দিচ্ছি। 50% জল না দিয়ে আমি সেদ্ধ করে মশলা আমি চিকেনটা কষিয়ে নিয়েছি বা চিকেনটা আমি কুক করে নিয়েছি। আর 50% কিন্তু আমি জল দিয়েই আমি রান্নাটা করে নেব, চিকেন কান্তি রান্নাটা করে নেব। তো দেখুন দিয়ে আমি জল অ্যাড করে আমি সামান্য জল দিয়েছি, খুব বেশি জল দিই না। এই জলটা অ্যাড করে আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন। জল দিয়ে কিন্তু আমি আমার প্রয়োজন মতো সামান্য জল দিয়েছি, দিয়ে কিন্তু আমি আর 50% আমি রান্না করে দেবো, যে বা 50% যে কুক হতে বাকি আছে 100%-এর মধ্যে আমি সেই 50% কুক করে নেব। তো জল দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। আমি কিন্তু মাঝারি ফ্লেমেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। এবার বন্ধুরা দেখুন আমি কিন্তু আর 50% কুক করে নেওয়ার জন্য চিকেনটাকে, তার জন্য একটা থালা চাপা দিয়ে দিলাম। তো থালা চাপা দিয়ে আর 50% আমি কুক করে নিচ্ছি। আর 50% কুক করে নিলেই আমার রেডি হয়ে যাবে চিকেন কান্তি রেসিপি, অর্থাৎ কাশ্মীরি চিকেন রেসিপি। তো বন্ধুরা দেখুন আমার যে 50% কুক হতে বাকি ছিল, তো আমি একটা চাপা দিয়ে কুক করে নিচ্ছি। দেখুন আমি চাপাটা খুলে দেখাচ্ছি। দেখুন আমি 7-8 মিনিট আবার আমি কুক করে নিয়েছি। দেখুন তো দেখুন 7-8 মিনিটে আমার কিন্তু আর 50% যে কুক হতে বাকি ছিল সেটা কিন্তু কুক হয়ে এসছে। তো আর 3 থেকে 4 মিনিট কিন্তু কুক হয়ে গেলেই আমার 50% চিকেনটা কুক হয়ে যাবে। তো কুক হয়ে গেলেই আমার কিন্তু চিকেন কান্তি রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে। তো চিকেন কান্তি রান্না আমার একদম কমপ্লিট হয়ে যাবে, বা কাশ্মীরি চিকেন রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আর আমি 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে দিলাম। চাপা দিলেই আমার আর 2 থেকে 3 মিনিট পর কিন্তু আমার চিকেন কান্তি রান্না একদম কমপ্লিট। বন্ধুরা দেখুন আবার যে আমি 3 থেকে 4 মিনিট 50% যে বাকি ছিল কুক হতে, একবার আমি 7 থেকে 8 মিনিট আমি থালা চাপা দিয়েছিলাম। আবার যে ঘুরে আমি 3 থেকে 4 মিনিট চাপা দিয়েছিলাম, চাপাটা খুলে দেখাচ্ছি। দেখুন আমার চিকেন কান্তি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। যে 50% আমি কুক করতে দিয়েছিলাম, কুক হতে বাকি ছিল, সেই 50%ও কুক হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, তো আমি 100%-এর মধ্যে 50% কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম চিকেন কান্তি রান্না করার জন্য। চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম জল না দিয়ে, কিন্তু আমি তেল বা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর 50% কিন্তু জল আমি দিয়েই কষিয়ে নিয়েছি। তো আমার 100% একদম কষানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমার চিকেন কান্তি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এই সময় এবার আমি নামিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি লাস্ট চিকেন কান্তি রান্নাটা ফিনিশ করার জন্য আমি দিয়ে দিচ্ছি কেশরি মেথি আমি দিয়ে দিলাম। দিয়ে চিকেন কান্তি রান্না আমি ফিনিশ করে নিচ্ছি। দেখুন আমি দিয়ে দিচ্ছি কেশরি মেথি। তো কেশরি মেথি আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আরেকবার খুন্তি দিয়ে নেড়ে নিলাম। আমার চিকেন কান্তি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, বা কাশ্মীরি চিকেন রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমার সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে। তো বন্ধুরা উপকরণ কিন্তু খুব কম লাগে, কম উপকরণ দিয়েই চিকেন কান্তি রান্না করা যায়। একটা অত্যন্ত নতুন রেসিপি, কিন্তু ঠিক অল্প উপকরণ ঠিক সময়ে মেনটেন করে রান্না করলেই কিন্তু চিকেন কান্তি রান্না একদম সুন্দরভাবে সহজভাবে কমপ্লিট হয়ে যাবে। তো একটা অত্যন্ত সহজ রেসিপি চিকেন কান্তি রেসিপি। তো চিকেন কান্তি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি কড়াইটাকে গ্যাস থেকে নামিয়ে আমি একটা থালাতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর চিকেন কান্তি রান্নাটা করেছি। দেখুন কি সুন্দর দেখতে, লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বন্ধুরা চিকেন কান্তি রান্না করে আমি দেখুন কড়াইটাকে গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি।
বন্ধুরা দেখুন কি সুন্দর সহজ পদ্ধতিতে সামান্য উপকরণ দিয়ে আমি চিকেন কান্তি রান্না কমপ্লিট করে নিয়েছি দেখুন, বা কাশ্মীরি চিকেন রান্না আমি কমপ্লিট করে নিয়েছি। এবার দেখুন আমি কড়াই থেকে একটা থালাতে কিন্তু সার্ভ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে, লোভনীয় হয়েছে। যেমন দেখতে লোভনীয় তেমন খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদের। তো এইভাবে চিকেন কান্তি রান্না করে খুব অল্প উপকরণ দিয়ে, খুব উপকরণগুলো ঠিকভাবে ঠিক সময়ে মেনটেন করে চিকেন কান্তি রান্না করে আপনার লুচি, রুটি, পরোটা বা রুমালি রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন বন্ধুরা। আপনারা গরম ভাতের সঙ্গে কিন্তু এই চিকেন কান্তি রান্না করে খেতে পারেন। তো গরম ভাতের সঙ্গে চিকেন কান্তি রান্না করে খেলে কিন্তু এক থালা ভাত জাস্ট নিমিষেই শেষ হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। বা রুটি, লুচি, পরোটা যার সঙ্গে আপনারা খেতে পারেন তার সঙ্গে খেলেই কিন্তু, যে কোনো রুটি, লুচি, পরোটার সঙ্গে খেলে কিন্তু দুর্দান্ত স্বাদে লাগবে। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আমি চিকেন কান্তি যে রান্না করেছি, এইভাবে গ্রেভিটা রেখেছি দেখুন। তো এইভাবেই কিন্তু চিকেন কান্তিটা রান্না করে নিতে হবে বন্ধুরা। আমি যেভাবে যে সামান্য উপকরণ দিয়ে রান্না করেছি বন্ধুরা, প্লিজ আপনারাও সেভাবে অল্প উপকরণ দিয়ে রান্নাটা করে খেয়ে লাইকস কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার চিকেন কান্তি রান্না কেমন হয়েছে। প্লিজ রিকোয়েস্ট রইল, লাইকস বা কমেন্টস করে আপনারা জানাবেন যে আমার চিকেন কান্তি রান্না কেমন কমপ্লিট হয়েছে, বা চিকেন কান্তি রান্না আমি কেমন করেছি। আপনারা রান্না করে খেয়ে আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করে খেয়ে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা যারা আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। দেখুন এইভাবে আমি গ্রেভিটা রেখেছি। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে, অর্থাৎ পাশে থাকা বেল আইকনটি টিপে দিলে, তো পরবর্তী রান্নাগুলো, আমার পরবর্তী নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা কথা বলতে বলতে একটা থালাতেই আমি কিন্তু চিকেন কান্তি রান্না করে একটা থালাতে সার্ভ করে নিয়েছি। দেখুন কি সুন্দর অসাধারণ রান্না হয়েছে, দেখুন কি সুন্দর দেখতে লোভনীয় হয়েছে। বন্ধুরা প্লিজ আমি আশা করছি যে বন্ধুরা আমার এই চিকেন কান্তি রান্নার রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ আমার রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, যেসব বন্ধুগণ সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখুন আমার চিকেন কান্তি রান্না আজকে একদম সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি। তো আজকের মতো বাই বন্ধুরা, পরের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো আমি কড়াইতে রান্না করে আমি একটা থালাতে সার্ভ করে নিয়েছি চিকেন কান্তি। বন্ধুরা আজকের মতো বাই, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বন্ধুরা।